বাংলাদেশের ব্যাংকিং খাতে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। শেয়ার বাজারে কোন ব্যাংক এখন সবচেয়ে শক্তিশালী, কার শেয়ারে বিনিয়োগ করলে লাভ আর কোথায় ঝুঁকি? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 2026 সালের এপ্রিল পর্যন্ত দেশের শীর্ষ ব্যাংকগুলো, তাদের শেয়ার মূল্য, বাজার মূলধন, রিটার্ন এবং বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো এমন কিছু গোপন তথ্য যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। চলুন শুরু করি। প্রথমেই কথা বলি শেয়ার মূল্যের ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ ব্যাংকগুলো নিয়ে। বর্তমান তথ্য অনুযায়ী সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্র্যাক ব্যাংক এখন শেয়ার বাজারে শুধু দামের দিক থেকেই নয়, লেনদেনের দিক থেকেও শীর্ষে অবস্থান করছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সুশাসন, কর্পোরেট স্বচ্ছতা এবং ধারাবাহিক পারফরম্যান্স। বিনিয়োগকারীরা এখন নিরাপদ ও স্থিতিশীল ব্যাংক খুঁজছেন, আর সেই জায়গাটাই দখল করে নিয়েছে ব্র্যাক ব্যাংক। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবায় এই ব্যাংক অনেক আগে থেকেই এগিয়ে। এর শক্তিশালী গ্রাহক ভিত্তি এবং নিয়মিত আয় এটিকে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। যদিও এই ব্যাংক নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও বিতর্ক হয়েছে, তবুও বাজার মূলধনের দিক থেকে এটি এখনও দেশের অন্যতম শীর্ষ ব্যাংক। এর বিশাল গ্রাহক ভিত্তি এবং দীর্ঘদিনের ব্র্যান্ড ভ্যালু এটিকে তালিকার উপরের দিকেই রেখেছে। চতুর্থ স্থানে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এই ব্যাংকটি হয়তো খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু এর ধারাবাহিক পারফরম্যান্স এটিকে বিনিয়োগকারীদের কাছে নির্ভরযোগ্য করে তুলেছে। এবং পঞ্চম স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি বা ইবিএল। এটি একটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য শেয়ার হিসেবে পরিচিত। অনেক দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী এই ব্যাংকের শেয়ারে আস্থা রাখেন। এবার আসি বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ 5 ব্যাংকের তালিকায়। এই তালিকাটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় কোন ব্যাংক বাস্তবে কত বড় অর্থনৈতিক শক্তি। 2026 সালের মার্চ-এপ্রিলের রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে আবারও ব্র্যাক ব্যাংক পিএলসি। দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তৃতীয় স্থানে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। চতুর্থ স্থানে পূবালী ব্যাংক পিএলসি। এবং পঞ্চম স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। এই তালিকা থেকে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রতিযোগিতা এখন তুঙ্গে। এবার কথা বলি বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে। সাম্প্রতিক সময়ে লেনদেনের দিক থেকে শীর্ষে উঠে এসেছে দুটি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। এই দুই ব্যাংকের শেয়ারে প্রতিদিনই ব্যাপক লেনদেন হচ্ছে, যা বাজারে তাদের চাহিদার প্রমাণ। আর যদি আপনি রিটার্নের দিকে তাকান, গত 1 বছরে সবচেয়ে বেশি লাভ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অর্থাৎ এমটিবি এবং ঢাকা ব্যাংক। এই দুটি ব্যাংক 22%-এরও বেশি রিটার্ন দিয়েছে, যা অনেক বিনিয়োগকারীর জন্য একটি বড় সুযোগ হিসেবে এসেছে। তবে এখানে রয়েছে একটি বড় সতর্কতা, সব ব্যাংকের অবস্থা কিন্তু ভালো নয়। কিছু ব্যাংকের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে, যার কারণে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই তাদের শেয়ার নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে। এর মানে হচ্ছে বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই ব্যাংকের অর্থনৈতিক অবস্থা যাচাই করতে হবে। শুধু শেয়ার দাম দেখে বিনিয়োগ করলে আপনি বড় ঝুঁকিতে পড়ে যেতে পারেন। এখন প্রশ্ন হল, আপনি কোন ব্যাংকে বিনিয়োগ করবেন? এখানে 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, ব্যাংকের সুশাসন। দ্বিতীয়ত, আয় ও মুনাফার ধারাবাহিকতা। তৃতীয়ত, বাজারে বিশ্বাসযোগ্যতা। এই 3টি বিষয় যদি ঠিক থাকে, তাহলেই একটি ব্যাংক দীর্ঘমেয়াদে ভালো করবে। বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন যে পরিবর্তন চলছে, তা শুধু শেয়ার বাজারেই নয়, পুরো অর্থনীতিতেই প্রভাব ফেলছে। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা, নতুন নীতিমালা এবং কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি সব মিলিয়ে আগামী দিনগুলোতে বড় পরিবর্তন আসতে পারে। আর এই পরিবর্তনের মধ্যেই স্মার্ট বিনিয়োগকারীরা খুঁজছেন সুযোগ, কারণ সংকটের সময়েই সবচেয়ে বড় লাভের সম্ভাবনা তৈরি হয়। তবে মনে রাখবেন, শেয়ার বাজারে লাভ যেমন আছে, তেমনি ঝুঁকিও আছে। আপনি যদি সঠিক তথ্য ছাড়া বিনিয়োগ করেন, তাহলে লাভের বদলে ক্ষতিও হতে পারে। এবার আসছি সেই গুরুত্বপূর্ণ অংশে, যা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, একটি গোপন তথ্য যা অনেক বিনিয়োগকারী এখনও জানেন না।
বাংলাদেশের ব্যাংকিং খাতে শীঘ্রই আরও কিছু বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর উপর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি কিছু ব্যাংকের ক্ষেত্রে শেয়ার বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কিছু শক্তিশালী ব্যাংক এই পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে, আগামী 6 থেকে 12 মাস বাংলাদেশের ব্যাংকিং শেয়ার বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। আপনি যদি এই সময়টা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে বড় লাভ করতে পারবেন। আর যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে বড় ক্ষতিরও ঝুঁকি রয়েছে। তাই বিনিয়োগের আগে অবশ্যই তথ্য যাচাই করুন, বিশ্লেষণ করুন এবং ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। শেষ করার আগে একটা প্রশ্ন: আপনি কোন ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করতে চান? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর তালিকা এবং কোথায় বিনিয়োগ করা একদমই উচিত নয়। ধন্যবাদ সবাইকে।